আবারও ফিরে আসলাম আমার ছেলের খাবারের আইডিয়া আপনাদের সাথে শেয়ার করতে। নমস্কার বন্ধুরা, আমি সাথীর রিয়েল লাইফ রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি তো আপনাদের সাথে বাচ্চার খাবারের ভিন্ন ধরনের আইডিয়া শেয়ার করি, তবে বলে রাখি বাচ্চার খাবারের দিকে একটু গুরুত্ব দিতে হবে যাতে ওই একটা ছোট্ট খাবারের মধ্যে অনেক ধরনের পুষ্টিগুণ থাকে। মানে সব ধরনের পুষ্টিগুণ থাকাটা জরুরি তার সারাদিনের মিলে, যাতে তার কোনো ধরনের নিউট্রিয়েন্টস ডেফিসিয়েন্সি না হয়। চলুন আজকে রেসিপিটা শেয়ার করি। এটা মনে হয় এপিসোড 8। প্রথমে আমি আমার পরিবারের যতটুকু প্রয়োজন সেই অনুপাতেই আটাটা নিয়েছি। আটার মধ্যে নিয়ে নিলাম অল্প পরিমাণ লবণ আর নিয়ে নিলাম 1 বাটি পরিমাণ মেথি শাক। এখানে আমি 1.5 বাটি আটার জন্য 1 বাটি পরিমাণ মেথি শাক নিয়েছি। মেথি শাকগুলোকে আর মানে কোনো ছোটো ছোটো টুকরো করে কুচিয়ে নিইনি, হাতের সাহায্যে একটু কচলে এটাকে আটার সাথে কিছুটা সময় নিয়ে মেখে তারপর এর মধ্যে অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে নিচ্ছি। আটা মাখার সময় এই মেথি শাক দিয়ে আটা মাখলে একটু শক্ত করে আটাটা মাখতে হবে, বা যে কোনো শাক দিয়ে যদি আমরা আটাটা মাখি সেক্ষেত্রে একটু শক্ত করে মাখতে হবে, কারণ শাক থেকে অনেক সময় অনেকটাই জল রিলিজ হয়। আর তার সাথে প্রথমে না আটাটা একটু চটচটে লাগবে, তো একটু সময় নিয়ে আটাটাকে ভালোভাবে নিট করতে হবে, তাতে এই যে রুটিটা সেটা একদমই শক্ত হয়ে যাবে না। নইলে মেথি শাক দিয়ে আটা যদি ঠিকঠাক না মাখেন, অল্প সময়ের মধ্যে আটাটা মেখে রেডি করে নেন, তাহলে কিন্তু ডোটা শক্ত হয়ে যাবে বা রুটিটা শক্ত হয়ে যাবে, বাচ্চারা খেতে চাইবে না। তাই একটু ভালোভাবে আটাটাকে নিট করে তারপর সেটাকে 10 মিনিট রেস্টে রেখে তারপর সেখান থেকে রুটিগুলো বেলতে হবে। সবজি দিয়ে বানানো রুটি বাচ্চাদের স্কুল টিফিনে আমি বলবো সবসময় দেওয়ার, তাতে কি হয় বাচ্চাদের সবজি খাওয়াটাও হয়, আর যে রুটি বা পরোটা স্কুল নিয়ে যায় সেটা নরমও থাকে বেশ ভালো রকম। এরপর আমি এখানে প্রথমে না আমার হাজব্যান্ডের জন্য রুটি বেলে সেটা থেকে রুটি বানিয়ে দিচ্ছি, কারণ আমার হাজব্যান্ড বর্তমানে একটু তেল ঘি থেকে নিজেকে দূরে রাখছে। ও চাইছে যে একটু তেল ঘি ছাড়া খেতে, তো একটাই আমরা জিনিসের মধ্যে হাজব্যান্ড বা পুরো ফ্যামিলির জন্যই ভিন্ন রকমভাবে বানিয়ে দিতে পারি। তো এখানে আমি আমার হাজব্যান্ডের জন্য রুটি বানিয়ে দিলাম, আর আমার ছেলের জন্য বানাচ্ছি পরোটা। তো গুড্ডুর জন্য পরোটা বানাচ্ছি, তার কারণ হচ্ছে একটু ঘি ওর পরোটাতে দেবো, তাতে যে ঘিয়ের নিউট্রিশনটাও গুড্ডু পাবে। তবে আপনি যদি চান তাহলে ঘির পরিবর্তে বাটার ব্যবহার করতে পারেন, অথবা পুরোপুরি স্কিপ করতে পারেন। সাদা তেল বা রিফাইন্ড তেল বাচ্চাদের যতটা সম্ভব অ্যাভয়েড করাই ভালো। এরপর এখানে যখন ফোল্ড করব তার আগে অল্প একটু ঘি দিয়ে দিলাম, তাতে কি হয় পরোটাটা খুবই সফট হয় আর খুব সুন্দর, ও লেয়ারগুলো খোলে খুব সুন্দর ফোলে। এরপর ভালোভাবে পরোটাটা বেলে নিচ্ছি। বাচ্চা যাতে ইন্টারেস্ট সহকারে খায়, তার খাবারটা যাতে টেস্টি হয়, হেলদি হয়, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এখানে যদি পরোটাটা ফোল্ড করার সময় না ফোলে বা কোনো কারণবশত যদি আমরা ঠিকঠাকভাবে আটাটা না মাখি, খেতে যদি ভালো না লাগে তাহলে বাচ্চা খাবে না, তাই না? সেই জন্য বাচ্চার কথা মাথায় রেখে আমাদের একটু সময় নিয়ে জিনিসটা রেডি করতে হবে। আমি গুড্ডুকে দিয়ে দেখেছি যদি রুটি আর মেথির কোনো সবজি দিতাম, গুড্ডু মেথির সবজিটা একদমই খেত না, কিন্তু এখানে যেহেতু আমি ওকে পরোটা বানিয়ে দিচ্ছি ওর পছন্দের জিনিস, আর তার সাথে সাথে এখানে কিন্তু সবজি ব্যবহার করলাম, সেটাও বুঝতেই পারবে না। দেখুন সামান্য অল্প ঘি, ওই হাফ টিস্পুনের মতো ঘি আমি ভালোভাবে পরোটার ওপরে বেলে নিলাম, তাতেই কিন্তু পরোটাটা সুন্দর খেতে লাগবে। তো খুব বেশি তেল বা ঘি আমরা কিন্তু কখনোই বাচ্চাকে দেবো না। এর সাথে একটা স্প্রাউট আর ভিন্ন ধরনের শাক আলু দিয়ে সবজি দিলাম, আর তার সাথে সাথে একটু ডাল দিলাম, অড়হর ডাল সবজি দিয়ে বানিয়েছিলাম। এর সাথে প্রোটিনের জন্য একটা ডিম আর একটু শসা দিলাম। এরপর এইখানে পরোটাটাকে আমি 4টে টুকরো করে দিয়ে দিচ্ছি। দেখতেও যেরকম খাবারটা অ্যাট্রাক্টেড লাগবে গুড্ডুর কাছে, সেই জিনিসটা মানে খুব স্পেশাল মনে হবে যে মাম্মা আমার জন্য খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে দিয়েছে। তো প্লেটিং করাটাও একটা বাচ্চার জন্য খুবই ভালো, আর বাচ্চাকে ফোর্স করে চলবে না, সে নিজের মতো প্রথমে খেতে দিন, যতটা পারলো খেলো। যেরকম বেশি করলে একটু তো নোংরা করবেই, সেটা আমাদের একটু ধৈর্য ধরে দেখতে হবে, কারণ বাচ্চাদের নিজে নিজে খাওয়াটাও শেখাটা খুব জরুরি। আর তার সাথে সাথে বাচ্চা এতে খুব ইন্টারেস্ট হয় খাবারের সম্পর্কে। আমরা যদি চাপ দিয়ে খাওয়াই, বাচ্চাকে বেশি করে মুখে দিয়ে দিই, তো বাচ্চা সেটা অপছন্দ হয়, ধীরে ধীরে খাবারের প্রতি একটা অনীহা চলে আসে। তো বাচ্চার খাবার যেরকমভাবে আমাদের ওদের কাছে আই ক্যাচিং করতে হবে, হেলদি খাবার কিন্তু ওদের খুব ভালো লাগবে, সেরকমই বাচ্চাকে নিজেকে একটু মানে ওকে একটু অ্যাপ্রিসিয়েট করতে হবে, খাবার ফেলার জন্য বকা দেওয়া চলবে না। আর সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে বাচ্চা প্রায় 1 ঘন্টা ধরেও খেতে পারে, তো সেটাতে মানে তাড়াতাড়ি খাও এরকম ব্যাপারটাতে কিছু করার নেই, বা খাইয়ে দিলেও হবে না। একটু এই সময়টা ধৈর্য ধরে সব কিছু আমাদের মায়েদের হ্যান্ডেল করতেই হবে। আমরা মায়েরা না অজান্তেই কোনো সময় বাচ্চার স্বাধীনতাতে হস্তক্ষেপ করে ফেলি, তাদেরকে খাইয়ে দিই, তাদের সব কিছু রেডি করে দিই, তাদের মানে যাতে তাড়াতাড়ি জিনিসটা হয়, সব কিছু যাতে কোনো ঝামেলা পেতে না হয়। খাবার খেলে অনেক কিছু ফেলে, তখন আমাদেরই কাজ বেড়ে যায়। তো এইভাবে আমিও অনেক করি না এমনটা নয়, যেদিনই ব্যস্ততা থাকে সেদিনই করি, এটা বলবো না যে করি না।
বাট এই জিনিসগুলো বাচ্চারা না 4 বছরের পর থেকে নিজে নিজে করার একটা আলাদাই টেন্ডেন্সি চলে আসে। ওরা নিজেদেরকে না বড়দের মতো বিহেভ করে, মানে আমাদেরকে দেখে দেখে ওরা নিজেদেরকে ভাবে ওরা অনেক বড় হয়ে গিয়েছে। তো ওরা আমাদের মতোই সব কাজ করার একটা ইচ্ছে রাখে। তো সেই সময় আমাদেরকে সেটা বুঝতে হবে, ওদের জায়গা থেকে ওদের ইমোশনটাকে মানে হ্যান্ডেল করতে হবে। আমরা কি করি, আমাদের জায়গা থেকে ওদেরকে দেখি যে ওরা ওদেরকে আমরা ভেবে নিই ওরা ছোট, ওরা পারবে না, সব কিছু আমাদের মতো করে ওদেরকে করাই। কিন্তু ওটা ওদের জায়গা থেকে বা ওদের ইমোশনস থেকে আমরা যদি ভাবি তাহলেই আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে জিনিসটা। আমরাও বুঝতে পারবো। অনেক সময় কি হয়, আমরাই বুঝতে পারি না যে বাচ্চার মানে মেন্টালিটির সাথে আমাদের মেন্টালিটি ম্যাচ হয় না। তো এইসব কিছু কারণ থাকে। তো লাস্টে অবশ্যই আমরাও অল্প অল্প খাইয়ে দিচ্ছি, কারণ অনেক লেট করছে, তাই জন্য ভিডিওটাও অনেক ফাস্ট করে দিয়েছি। কারণ সবসময় এত ভিডিও করে বসে থাকা যায় না। জাস্ট এক আধ দিন আমি ভিডিও করে দেখাচ্ছিলাম আপনাদের যে হ্যাঁ এইভাবে কিন্তু সব সম্ভব। হেলদি খাবার বাচ্চাকে খাওয়ানো খুব একটা জটিল নয়, শুধু আমাদের দরকার একটু ওই নিয়ে চিন্তা ভাবনা রাখা। বাইরের খাবার যতটা সম্ভব অ্যাভয়েড করতে হবে। বাচ্চার খাবার মিনিমাম 2 ঘন্টা আগে থেকে বাচ্চাকে কোনো বাইরের চকলেট, বিস্কিট, কেক এসব দেওয়া চলবে না। এরকম কিছু কিছু জিনিস যদি আমরা ভেবে নিই তাহলে, বা আমরা যদি স্মুথলি হ্যান্ডেল করি তাহলে সব সম্ভব। দুনিয়াতে এমন কোনো জিনিস নেই যেটা অসম্ভব। টাটা।